আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আজ আলোচনা করব গতকাল আইএসএফ যে ৮টি আসনে প্রার্থী দিয়েছে সেই ৮টি আসনের ফলাফল কি হবে তার সম্ভাব্য ফলাফল নিয়েই আজ আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আইএসএফ যেসব কেন্দ্রে প্রার্থী দিয়েছে সেই সব কেন্দ্রে এসসি এবং মুসলিম ভোট অনেক বড় ফ্যাক্টর। ফলে এসসি এবং মুসলিম ভোট কোন দিকে যাচ্ছে তার উপরে জয় পরাজয় নির্ভর করবে দলের। ফলে আইএসএফ সেখানে জিতবে, বিজেপি জিতবে নাকি তৃণমূল জিতবে, আইএসএফ কি সেই সব আসনগুলো সেই ৮টি আসনে জিততে পারবে? চলুন সেই ৮টি আসন নিয়ে আজ আলোচনা করব। আলোচনার প্রথম পর্বে আপনাদেরকে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ভালো লাগলে আপনি একটা লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনাদেরকে জানাবো যে বসিরহাট লোকসভা কেন্দ্র, এক অন্যতম জায়গা যেখানে পশ্চিমবঙ্গের যতগুলো আসন রয়েছে সবচেয়ে বেশি বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ শক্তিশালী, তুলনামূলকভাবে সব থেকে বেশি শক্তিশালী। সাংগঠনিক দিক দিয়ে, জনবহলের দিক দিয়ে তারা শক্তিশালী রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। সেই বসিরহাট লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে সরকারি রিপোর্ট অনুযায়ী 46.3%, কিন্তু বেসরকারি রিপোর্ট অনুযায়ী 53% মুসলিম রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। সেখানে এসসি ভোটার রয়েছে 25%, অর্থাৎ মুসলিম ভোটার 46% এবং এসসি ভোটার হচ্ছে 25%। এখন বিষয় হলো এই বসিরহাট লোকসভা কেন্দ্রে মুসলিম ভোট বা এসসি ভোট কোন দিকে যাবে। 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী এসসি ভোট পুরোপুরিভাবে একেবারেই বিজেপির দিকে গিয়েছিল এবং মুসলিম ভোট পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের দিকে এসেছিল। যদি বলা যেতে পারে সামথিং কিছু মুসলিম ভোট পেয়েছিল কংগ্রেসের প্রার্থী তৎকালীন দিলু, সে এখন বর্তমানে তৃণমূলের বাদুড়িয়ার বিধায়ক। সেই আসনে, সেই বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা যে ছবি দেখেছিলাম সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে মুসলিম ভোট ছিল। 2021 বিধানসভা নির্বাচনে আমরা যদি দেখি, হাড়োয়া বিধানসভার এবং বসিরহাট উত্তর এই বিধানসভা, এই দুটি বিধানসভায় কিন্তু মুসলিম ভোটের সংখ্যা একেবারে দুই দিকে ভাগ হয়ে গেছে। একটা অংশের ভোট পেয়েছে তৃণমূল, একটা অংশের ভোট পেয়েছে আইএসএফ। বাকি যে বাদুড়িয়া সেখানে আইএসএফ প্রার্থী দেয়নি, কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বসিরহাট দক্ষিণে সেখানেও কংগ্রেস প্রার্থী দিয়েছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি মিনাখাতে সেখানে সিপিআইএম প্রার্থী দিয়েছিল। হিঙ্গলগঞ্জে হচ্ছে সিপিআই প্রার্থী দিয়েছিল এবং হিঙ্গলগঞ্জে সিপিআই প্রার্থী দিয়েছিল এবং সন্দেশখালীতে আইএসএফ প্রার্থী দিয়েছিল। তো বসিরহাট উত্তর এবং হাড়োয়া এই বিধানসভায় কিন্তু ভালো অঙ্কের ভোট পেয়েছিল আইএসএফ। অর্থাৎ বসিরহাট লোকসভা অনুযায়ী যে 21 বিধানসভা নির্বাচনে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের যদি আমরা দিকে তাকাই, মুসলিম ভোট কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেছে। একটা দিকে ভাগ গেছে আইএসএফের দিকে, একটা ভোট গেছে তৃণমূলের দিকে। ফলে 2024 লোকসভা নির্বাচনে যদি মুসলিম ভোট দুই দিকে ভাগাভাগি হয়ে যায় এবং এসসি ভোট যদি একত্রিতভাবে বিজেপি পায়, যেটা 2019 এবং 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী দেখেছি, যদি তাই হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ওই আসনটা বিজেপি বেরিয়ে যেতে পারে। কেন বলছি বিজেপি বেরিয়ে যেতে পারে? যদি 25% ভোট এসসি ভোট বিজেপি একচেটিয়া পেয়ে যায়, উল্টো দিকে শতাংশ মুসলিম ভোট যদি তৃণমূল এবং আইএসএফ হাফ করে পায় 23% ভোট, সেক্ষেত্রে কিন্তু বিজেপি এখানে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মুসলিমরা যদি একচেটিয়া আইএসএফকে ভোট দেয় তাহলে সেখানে আইএসএফ বেরিয়ে যাবে, আবার মুসলিমরা যদি একচেটিয়া তৃণমূলকে ভোট দেয় সেখানে কিন্তু আইএসএফ বেরিয়ে যেতে পারে। অর্থাৎ মুসলিম ভোটাররা কোন দিকে যাচ্ছে সেটাই কিন্তু নির্ভর করছে যে বসিরহাটে কে জিতবে। কারণ হচ্ছে, একটা কথা বলে রাখি যে 2019 লোকসভা নির্বাচন থেকে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূলের পক্ষে অবস্থান করেছেন। গোটা রাজ্যের একই চিত্র এবং গোটা ভারতবর্ষে যদি আমরা দেখি
যে দল যে রাজ্যে শক্তিশালী সেই রাজ্যে সেই দলকে ভোট দিয়েছে। আমরা দেখেছি তেলেঙ্গানার ক্ষেত্রে ওয়াইসিকে ভোট না দিয়ে কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে মুসলিমরা। ওয়াইসি 7টা আসন পেয়েছে, বাকি আসনগুলিতে কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে মুসলিমরা। আমরা যদি কর্ণাটকে দেখি, কর্ণাটকে কংগ্রেসকে এক ঢালাওভাবে মুসলিমরা ভোট দিয়েছে। আমরা যদি উত্তরপ্রদেশে দেখি, উত্তরপ্রদেশে এক ঢালাওভাবে অখিলেশ যাদবকে মুসলিমরা ভোট দিয়েছে। ফলে যে রাজ্যে যে শক্তিশালী, ফলে যে রাজ্যে যারা বিরোধী আসনে রয়েছে বা যারা বেশি শক্তিশালী, মুসলিমরা তাদেরকেই ভোট দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গে আইএসএফ, সিপিএম, কংগ্রেসের তুলনায় অনেক অনেক গুণ তৃণমূল কংগ্রেস শক্তিশালী, ফলে তাদেরকে ভোট দিচ্ছে মুসলিমরা। কিন্তু 2023 পঞ্চায়েত নির্বাচনের পর একের পর এক তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূলের চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতিকে শুরু করে সব রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে সেই দিক দিয়ে মোহভঙ্গ হয়েছে মুসলিমদের, এবং মুসলিমদের মাদ্রাসা থেকে বঞ্চিত করে, মাদ্রাসার টিচার নিয়োগ থেকে বঞ্চিত করে বিভিন্ন জায়গায় বঞ্চনা করা হয়েছে। ফলে মুসলিমরাও কিন্তু মোহভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে মুসলিমরা একচেটিয়া মোহভঙ্গ হয়েছে। যদি একচেটিয়াভাবে আইএসএফকে ভোট দেয় তাহলে সেখানে আইএসএফ বসিরহাটে জিতবে, কিন্তু যদি না ভোট দেয়, ফলে ভাগাভাগি যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে পারে। এবার আমরা যাব মথুরাপুর, যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে। মথুরাপুরে মুসলিম ভোটের সংখ্যা হচ্ছে, মথুরাপুরে মুসলিম ভোটের সংখ্যা হচ্ছে 24%, সরকারি রিপোর্ট অনুযায়ী, বেসরকারি রিপোর্ট অনুযায়ী 27%, এবং এসসি ভোট হচ্ছে 29%। আমরা গতবারের নির্বাচনে যদি দেখি যে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল, সেখানে 10% এসসি ভোট পেয়েছিল তৃণমূল, 19% এসসি ভোট পেয়েছিল বিজেপি, এবং মুসলিম ভোট 24%, যে মুসলিম ভোট, সেই মুসলিম ভোট কিন্তু তৃণমূল পেয়েছিল। অর্থাৎ 24 আর এদিকে 9, এই ভোট কিন্তু যোগ করে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এবার যদি মুসলিম ভোট বিভাজন হয়, 24% মুসলিম ভোট যদি ভাগাভাগি হয়ে যায়, 12% আইএসএফের দিকে, 12% যদি তৃণমূলের দিকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু বিজেপি ওখানে বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি মুসলিমরা একচেটিয়াভাবে আইএসএফকে ভোট দেয় এবং এসসি ভোট যদি কিছু অংশের আইএসএফ পায়, সেখানে কিন্তু মথুরাপুর আইএসএফ বেরিয়ে যেতে পারে। তবে মুসলিম ভোট কোন দিকে যাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, তৃণমূলের দিকে না আইএসএফের দিকে, এটা কিন্তু বড় প্রশ্ন। না ভাগাভাগি হবে, হিসাব বলছে ভাগাভাগি হবে, কারণ এসসি ভোট ভাগাভাগি হচ্ছে না, মুসলিম ভোট মুসলিমরা এখন ঠিক করতে পারছে না। 2021, 2023 এবং 2019-এ তৃণমূলকে ভোট দেওয়ার পরেও মুসলিমদের দিকে ফিরে তাকায়নি তৃণমূল, ফলে তৃণমূলের প্রতি মুসলিমদের মোহভঙ্গ হয়েছে। ফলে একচেটিয়া আইএসএফকে ভোট দেবে নাকি তৃণমূলকে দেবে, সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে এখানেও একই ক্যালকুলেশন। আমরা যদি দেখি বারাসাত লোকসভা কেন্দ্রে হচ্ছে আইএসএফ একটু শক্তিশালী সিপিএম কংগ্রেসের থেকে, সেখানে তৃতীয় অবস্থান রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ, বিজেপি সেকেন্ড পজিশন রয়েছে, তৃণমূল প্রথম পজিশনে, সাংগঠনিক দিক দিয়ে বা ভোটের সংখ্যার দিক দিয়ে। তো সেক্ষেত্রে লোকসভা কেন্দ্রে আমরা যে বিগত 2019 লোকসভা নির্বাচনের যে রেজাল্ট দেখেছি, সেখানে কিন্তু এসসি ভোট কিছু অংশ বিজেপিতে গেছে, কিছু অংশ তৃণমূলে গেছে, কিন্তু মুসলিম ভোট তৃণমূলের পক্ষেই ছিল পুরোটাই। কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে আমরা যেটা দেখলাম যে মুসলিম ভোট কিন্তু ভাগাভাগি হয়েছে, কিছু অংশে গেছে তৃণমূলের দিকে, কিছু অংশ আইএসএফ বা সিপিএম যে জোট হয়েছিল সেই জোটের দিকে। ফলে সেক্ষেত্রে 2024-এ কি হবে? 2024-এ যদি একই অবস্থা হয়, তাহলে কিন্তু বিজেপি একটা সুবিধাজনক জায়গা হবে। তবুও বলা যেতে পারে বারাসাত কেন্দ্রে কিন্তু বিজেপি জিতবে না, তৃণমূল কংগ্রেসেই জেতার সম্ভাবনা বেশি। এবার আমরা যদি দেখি উলুবেড়িয়া কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে সরকারি রিপোর্ট অনুযায়ী 27.8%, এসসি ভোটার হচ্ছে 17%। এসসি ভোটার একেবারেই কিছু অংশ তৃণমূলের দিকে, কিছু অংশ বিজেপির দিকে, এবং মুসলিম ভোটার 27%-এর মধ্যে 25% মুসলিম ভোট তৃণমূলের দিকে ছিল 2019 এবং 2021-এ, তাই রিপোর্ট তাই বলছে। 21-এ একটু কমেছে, মুসলিম ভোট বিরোধীদের দিকে গেছে, কিন্তু সেখানেও কিন্তু সুবিধাজনক অবস্থায় রয়েছে বিজেপি। যদি আইএসএফ 10% ভোট কেটে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে বিজেপি সেখানে সুবিধাজনক হবে, এবং আইএসএফ যদি মুসলিম ভোট একচেটিয়া আইএসএফের দিকে পড়ে, তাহলে আইএসএফ কিন্তু সেখানে জয়লাভ করতে পারে।
আমরা যদি দেখি জয়নগর, জয়নগর এসসি সেখানে রয়েছে 38%, মুসলিম রয়েছে 35%, কিন্তু বেসরকারি রিপোর্ট অনুযায়ী মুসলিমও 38.8%। এই জয়নগর বিজেপি এবং তৃণমূলের 2019-এ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এই জয়নগর তৃণমূল জয় থাকলেও সেখানে কিন্তু খুব রিস্ক রয়েছে, কারণ এই 38% বিজেপির এসসি ভোটারের মধ্যে 30%-এর মতো এসসি ভোটার বিজেপি পেয়েছে। অন্যদিকে 35% মুসলিম ভোটারের মধ্যে 30%-এর বেশি মুসলিম ভোট পেয়েছে হচ্ছে তৃণমূল, এবং 8%-র বেশি ভোট পেয়েছে এসসি ভোট পেয়েছে তৃণমূল। ফলে তৃণমূল সেখানে জয়ী। কিন্তু এবারে যদি আইএসএফ 10%-এর বেশি ভোট কেটে দেয় তাহলে কিন্তু খবর খারাপ আছে তৃণমূলের, সেখানে বিজেপি জিততে পারে, এটা হচ্ছে ফ্যাক্টর। কিন্তু যদি মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূল বিরোধী ভোট দেয় এবং এসসি ভোট খুব কম সংখ্যক যদি আইএসএফ পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইএসএফ এর জয় নিশ্চিত, কিন্তু সেটা বড় মুশকিলের। এবার আপনাকে জানাই যে ঝাড়গ্রামে আইএসএফ এর প্রার্থী হয়েছে। সেখানে ঝাড়গ্রামে এসসি সিট হচ্ছে, ঝাড়গ্রামে এসসি ভোট হচ্ছে 18% এবং এসটি ভোট হচ্ছে 26%। সেখানে মুসলিম খুব একটা ফ্যাক্টর নেই, কারণ সেখানে 8% মাত্র মুসলিম ভোট। সেই 8% মুসলিম ভোট তৃণমূলের দিকেই ছিল 2019 এবং 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী, এবং এসসি এসটি ভোট কিন্তু তৃণমূল বিজেপির ভাগাভাগি, এবং বিজেপি সেই জায়গায় এগিয়ে রয়েছে। ফলে এখানে ঝাড়গ্রামটা কিন্তু বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, ফলে বিজেপি সেখানে জিততে পারে। ফলে কিছু ভোট এবারে তৃণমূলের পক্ষে যেত, সেটা যদি আইএসএফ এর পক্ষে মুসলিম ভোটগুলো চলে যায়, সেক্ষেত্রে বিজেপি এমনি জিতে রয়েছে এবং জয়টা আরও নিশ্চিত হয়ে যাবে। মালদা উত্তরে 45% মুসলিম ভোট, 23% হচ্ছে অমুসলিম ভোট। মালদা উত্তর হচ্ছে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। 23.8% এসসি ভোট, একেবারে 100%, এই 23.8% ভোটেই বিজেপি পেয়েছে, একটা ভোট তৃণমূল পায়নি। উল্টো দিকে মুসলিম যে 45% ভোট, সেই ভোট তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হওয়ার কারণে সেই 45% মুসলিম অধ্যুষিত এলাকা বিজেপি জিতেছে। ফলে সেখানে ভালো করে মাথায় রাখতে হবে, সেখানে এবার আইএসএফ আবার প্রার্থী দিয়েছে। ফলে বিজেপি সেখানে তো জিতে আছে, মুসলিমরা যদি আইএসএফ কে ভোট দেয় তাহলে কিন্তু সেখানে মুসলিম একচেটিয়া যদি যায় সেখানে জিতবে। তবে এখানে যে রিপোর্ট আমাদের কাছে সার্ভে রিপোর্ট আসছে, মুসলিমরা সেখানে কিন্তু এবার একচেটিয়াভাবে কংগ্রেসকে ভোট দেবে, তৃণমূলকে নয় এবং বিজেপিকেও নয় বা অন্য কাউকে নয়, একচেটিয়াভাবে। সেক্ষেত্রে মালদা উত্তরটা কিন্তু এবার বিজেপির হাতছাড়া হতে পারে যদি মুসলিম ভোট ভাগাভাগি হয়, কিন্তু 2019-এর মধ্যে আবারও কিন্তু বিজেপি সেখানে বেরিয়ে যেতে পারে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, সেখানে হচ্ছে 68% মুসলিম ভোটার রয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী। বেসরকারি রিপোর্ট অনুযায়ী 71% মুসলিম ভোট, সেখানে এসসি ভোট মাত্র 10%। ফলে খুব একটা বিজেপি সুবিধাজনক হবে না। মুসলিম ভোট যতই ভাগাভাগি হোক না কেন, সেখানটাতে নিশ্চিত করে বলা যেতে পারে যে বেশি মুসলিম ভোট পাবে সে কিন্তু জয়লাভ করবে। অর্থাৎ আইএসএফ যদি বেশি মুসলিম ভোট পায় তাহলে আইএসএফ জিতবে, তৃণমূল যদি বেশি মুসলিম ভোট পায় তাহলে তৃণমূল জিতবে, বা কংগ্রেস সিপিএম যদি বেশি ভোট পায় তাহলে কংগ্রেস সিপিএম জিতবে। অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে বেশি ভোট পাবে মুসলিমদের ভোট, সেই কিন্তু জিতবে, এটা হচ্ছে মূল কথা। এখন অনেকে বলবে যে আমি মুসলিম এসসি কেন ভাগ করছি। আসলে বরাবরই দেখা গেছে 2016 বিধানসভা নির্বাচনের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, 2019 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন, 2022 পৌরসভা নির্বাচন, 2023 পঞ্চায়েত নির্বাচন, এই যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে দেখা গেছে যে এসসি ভোটারগুলো সিপিএম থেকে সুইপ করে সব বিজেপিতে চলে গেছে। এই একেবারে এসসি ভোটারগুলো, এসটি ভোটারগুলো ডিরেক্ট গিয়ে সুইচ করেছে একেবারে বিজেপিতে, অর্থাৎ বিজেপিতে ভোট ট্রান্সফার হয়েছে এসসি এসটি ভোটার। ফলে এই এসসি এসটি ভোটার একেবারে বিজেপির হাতের ভোট। ফলে মুসলিম ভোটগুলো যদি ভাগাভাগি হয় সেক্ষেত্রে কিন্তু বিজেপির লাভবান হবে, এবং সেই ক্যালকুলেশন করছে 2021-এর মতো আবার ভুল যাতে না হয়, বিজেপি সেই খেলাটা খেলেছে এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তাদের সেই অলিখিত চুক্তি হয়েছে, হিসাব বলছে, এবং সেই হিসাব অনুযায়ী মুসলিম ভোট ভাগাভাগি হলে মুসলিম অধ্যুষিত এলাকাতেই কিন্তু বিজেপি ফায়দা তুলবে, বিজেপি জিতবে, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। ফলে সেক্ষেত্রে সাবধান হতে হবে মুসলিম সমাজের, এবং সেই জন্যই বারবার মুসলিম কথা
মুসলিম বা এসসির কথা বলছি, কারণ মালদা উত্তর তার জ্বলন্ত উদাহরণ, রায়গঞ্জ হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ভাবতে হবে। তো এই হলো আজকের রেজাল্ট, কি হতে পারে তার একটা সম্ভাব্য আপনাদের কাছে সমীক্ষা তুলে ধরলাম, অবজার্ভ তুলে ধরলাম। এইরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।